আমাকে ডক্টর মহিউদ্দিন সাহেবাদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব আমাকে দাওয়াত করেছেন, আমি বলেছি সময় পেলে আমিও আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আল্লামা সাইদি রহমতুল্লাহর পরে এই বাংলাদেশে আপনাদের এই পাশের জেলা যশোরেই 1, 2, 3 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আসছেন, আপনাদেরকে সেখানেও দাওয়াত দিয়ে গেলাম। আমাকে ডক্টর মহিউদ্দিন সাহেবাদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব আমাকে দাওয়াত করেছেন, আমি বলেছি সময় পেলে আমিও আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেখানে আপনারা যাবেন, যতই কোরআনের বিরোধিতা করবে, যতই অলরেডি নাস্তিকদের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে, ঠিক না ঠিক? অলরেডি নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে, ইন্ডিয়ার দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গেছে যে বাংলাদেশে যতই আমরা আমাদের ব্যক্তিগত আইন প্রতিষ্ঠা করতে চাই, ততই মানুষ কোরআনের পক্ষে চলে যায়। আল্লাহ বলেন, তোরা চাস ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোরা চাস ফদিয়া আমি আল্লাহর দ্বীনকে নিভায় দিতে, কিন্তু আমি আল্লাহ চাই কোরআনের আইন আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করব। সুতরাং মিজানুর রহমান আজহারী আসবে, আবার যশোরে কোনো জোয়ার সৃষ্টি হবে, ইতিহাস হবে ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? যতই কোরআন থেকে বাধা দিবে মানুষ, ততই কোরআনের পক্ষে আসবে, যেরকম, ঠিক না ঠিক? এখন তো দেশে গান বাজনা হয় না, ওইরকম হয় না কি এখন? আমি আপনাদেরকে এই কথা এতটুকু আমি বলতে পারি যে আপনারা এই দেশের যত বড় নেতা হোক না কেন, যত বড় নায়ক হোক না কেন, যত বড় গায়ক হোক না কেন, যত বড় সেলিব্রিটি হোক না কেন, যেই হোক না কেন, আপনি একদিকে তাকে নিয়ে যান, সমস্ত সেলিব্রিটিকে এক জায়গায় নিয়ে যান, আরেকদিকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে যান, দেখবেন মিজানুর রহমান আজহারীর মাহফিলের লোক বেশি হবে। আনেন আপনি জেমস এরপর রোনাল্ড আর কত শিল্পী আছে, এদেরকে একদিকে আনেন, আরেকদিকে মিজানুর রহমান আজহারী সাহেবকে আনেন, দেখেন গানের চেয়ে কয়েক গুণ বেশি লোক হবে সেই মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে। সুতরাং দাবায় রাখতে পারবে না। দাবায় রাখতে পারবে? পারছে দাবায় রাখতে? এতদিনও দাবায় রাখতে পারে নাই, এখনো পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আল্লামা সাইদির কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, বলেন আমিন। এবার আরেকটা প্রশ্ন করি, আপনার অনেক কষ্ট দিয়ে ফেলতেছি। আরেকটা প্রশ্ন হলো, বছরে হজ করা যায় কয়বার? বলেন কয়বার? একবার। আর বাকি সময় যা করবেন উমরা করবেন। বাকি বছরে একবার হজ, আর বাকি সবসময় যা করবেন সব উমরা হবে। একবার হজ করলেন, বছরে বছরে একবার হজ করা যায়। মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায়? বহুবার। আমি জয়পুরহাট গেলাম, তো ওনারা বললো মেলাবার। কতবার? মেলাবার। তো অনেক ভাষা শিখতেছে, মাঝে মাঝে জিজ্ঞাসা করি, আপনাদেরকে শেখাতে দরকার আছে, আবার আসবো না ইনশাল্লাহ। তো এই যে বহুবার তাকানো যায়, মেলাবার তাকানো যায়, অনেকবার তাকানো যায়, অসংখ্যবার তাকানো যায়, এতবার মা আর বাপের দিকে তাকানো যায়। আপনি অন্য হুজুর ওয়াজ করেন, আপনাকে এই ওয়াজটা বাড়িতে নিয়ে যান। আপনার মা আছে। গতকাল আমার ময়মনসিংহে যখন ওয়াজটা করলাম, আমার সাইডে একজন অতিথি কেঁদে দিলেন, বলো আমি একটু কথা বলবো। হুজুর আপনি যে ওয়াজ করেন, আমার মাও নাই বাবাও নাই, আমি কি করবো? এই তো আমি তো আর এই সব নিতে পারবো না। আমি বলো আপনি আপনার মা বাবা দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা যার নাই, বাবা যার নাই, মা বাবা হলো অমূল্য সম্পদ। কি সম্পদ? অমূল্য সম্পদ, যার কোনো মূল্য হয় না। হজ করতে এত টাকা লাগে, আপনি গেলেন, কবুল হলো কি হলো যায় না। নবী বললেন একবার মায়ের দিকে তাকাও, একটা কবুল হজের সব। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বাপের দিকে যদি একবার তাকানোর কারণে কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, 100 বার কেন, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। জন্য মা বাবা হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপকে খুশি করো। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা কবর দেখলেন আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও। একবার দোয়া করলেন, সাহাবীরা বলেন আমিন। তো এবার সেই নবী তাকায় দেখতেছেন, এখনো কবর আযাবটা মাফ হয় না, বন্ধ হয় নাই। নবী আবার দোয়া করলেন, এখনো কবর আযাব বন্ধ হয় না। 3 বার নবী দোয়া করলেন। কয়বার? 3 বার। এখনো কবর আযাব হচ্ছে। আমার নবী ডেকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মাফ করার জন্য আমি নবী 3 বার তোমার কাছে মুনাজাত করলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এরপরও কবর আযাব কেন মাফ হয় না? আমার আল্লাহ জানায় দিলেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি 3 বার কেন কিয়ামত পর্যন্ত যদি তার জন্য মুনাজাত করেন, আর এই
ব্যক্তির মা যদি তারে ক্ষমা না করে, এই ব্যক্তির কবরের আযাব আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। নবী তার মাকে ডাকলেন, কবরের পাশে আনলেন, জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, এই যে কবর দেখা যায়, এই কবরটা কার? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। নবী বললেন, কবর আযাব হয়, তুমি কি তারে মাফ করবা না? মহিলা বলেন, না, মাফ করব না, মাফ করব না। নবী বলেন, মহিলা কেন তুমি মাফ করবা না? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার স্ত্রীর কথা শুনে আমি মা কেমন পেটান পেটাইছে, যে পেটানোর কারণে আমি মায়ের শরীরে এখনো দাগগুলো রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না তাকে। আমার নবী কষ্ট পেলেন, চিন্তা করলেন এর মাঝে তাকে মাফ না করে কবর আযাব তো বন্ধ হবে না। কিন্তু আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার আগের দোয়া তুমি কবুল করো নাই, এখন আরেকটা দোয়া করব। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সেই দোয়াটাকে তুমি কবুল করবা না? আল্লাহ এই দোয়াটাকে মেহেরবানি তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার কবর আযাব দেখার তৌফিক দিয়েছো। নবী বলেন, আমার মনে চায় আমি দোয়া করি আমার উম্মত যেন কবর আযাব দেখতে পারতো। আমি আল্লাহর কাছে দোয়া করে আমার মনে চায়। কেন দোয়া করি না জানো? ও আমার উম্মতেরা, এই কবর আযাব যদি তোমরা দেখতে পারতে, তাহলে তোমাদের বাবার লাশ নিয়ে তোমরা কবরে যেতে না, তোমাদের মায়ের লাশ নিয়ে তোমরা কবরে যেতে না, তোমাদের ভাইয়ের লাশ, বোনের লাশ, আত্মীয় স্বজনের লাশ নিয়ে তোমরা কবরে যেতে না, দাফন করতে না। তোমরা চিন্তা করতে, আমার বাবার না জানি কবরে কি আযাব হয়, আমার মার জানি কবরে কি আযাব হয়, আমার ভাইয়ের, আমার বোনের জানি কবরে কি আযাব হয়। এই জন্য দুনিয়ার সিস্টেম পাল্টে যাবে, মানুষের ইনকাম বন্ধ হয়ে যাবে, কাজকর্ম বন্ধ হয়ে যাবে, মানুষ পাগলের মতো হয়ে দুনিয়াতে ছোটাছুটি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি কবর আযাব দেখার তৌফিক দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন, এই মহিলা তো উম্মতে, মহিলা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন, এই মহিলাকে তুমি কি একটাবার কবর আযাব দেখার সুযোগ করে দিবা? আমার নবীর দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আমার আল্লাহ তৌফিক দিয়ে দিলেন মহিলাকে কবর আযাব দেখার জন্য। যেই মাত্র মহিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো শক্তি দিয়ে দিলেন, মহিলা যেই মাত্র কবর আযাব দেখল, সাধারণ আযাব না, এক একটা জাহান্নামের হাতুড়ির বাড়ির ওজন কত? নবী বলেন, উট পাহাড় 8 মাইল লম্বা, সে উট পাহাড়ে যদি একটা বাড়ি দেওয়া হয়, উট পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত কঠিন। যেই মাত্র মহিলা দেখলো তার সন্তানের কবরে আযাব, একটা চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই কবর আযাব আমি দেখি আর সইতে পারলাম না, আমার সন্তানকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। যেই মাত্র মাতার সন্তানকে মাফ করে দিল, সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কেন? মাকে কষ্ট দেওয়ার কারণে মা এতদিন মাফ করে নাই, আজকে মা মাফ করে দিল, তার কবর জান্নাতের বাগান হয়ে গেল। ও আমার যুবক ভাই বোন, বাবা মা যদি থাকে তার খ্যাতমত করুন, শুধু পরকালে না, এই দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধনী বানায় দিবেন। দুনিয়াতে কি বানায় দিবেন? ধনী বানায় দিবেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অনেক লম্বা কথা আমি বলে ফেললাম। যেই কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া অনেক বেশি। মায়ের বাবার কিছু দয়ার কথা আমি বলতেছিলাম, যেখানে এই পর্যন্ত গেলাম। আল্লাহ বলেন, যার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহ মাফ করব, তবে মনে রাখবা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহকে বাদ দিয়া অন্য কারো পূজা, অন্য কারো ইবাদত আল্লাহ পছন্দ করে না, কারণ এই চেহারাটা আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে বানাইছে। আল্লাহু আকবার। সুতরাং এই কপাল দিয়া আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দিলে আল্লাহ রাগ করে। একজন স্ত্রী যদি তার স্বামীকে, তার স্বামীর অবাধ্য হয়ে অন্য কারো কোনো ছেলের সাথে রাস্তা দিয়ে ঘুরে, স্বামী কষ্ট পায় না কেন? যে আমার স্ত্রী, আল্লাহ বলেন তুমি আমার বান্দা। কই স্বামী স্ত্রীর সম্পর্ক আর কই আল্লাহ বান্দার সম্পর্ক, আল্লাহ গোলামের মালিক গোলামের সম্পর্ক। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ মালিক আর আমরা গোলাম। আমরা কি?
আমরা গোলাম, গোলামের 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 ঘরের গোলাম। আমরা গোলামের মতো চলবো, আমরা মালিক নয়। মাঝে মধ্যে আল্লাহ ক্ষমতা দেয়, মাঝে মধ্যে আল্লাহ কিছু ক্ষমতা দেয়, আল্লাহ পরীক্ষা করতে চায়। এই ক্ষমতার মস্তদে বসে যারা নিজেকে আল্লাহর চেয়ে বড় মনে করে, আল্লাহ জুতার বাড়ি থেকে দেশ থেকে তাদেরকে বের করে দেয়। এই ক্ষমতা কেবলমাত্র কার? ক্ষমতা কেবলমাত্র কার? মাঝে মধ্যে আল্লাহ বান্দাকে একটু টেস্ট করে আর কি, পরীক্ষা করে। আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী ও যেই কথা বলতেছিলাম, মহিলা জাহান্নামে যায় বিশেষ করে দুইটা কারণে। এক নম্বর কারণ বলেছিলাম স্বামীর অবাধ্য হওয়ার কারণে। তার মানে স্বামীর সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না। আপনি স্বামীকে বুঝাবেন, কি করবেন? বুঝাবেন। এরপরেও যদি কোনো কারণে এমন অত্যাচার যদি স্বামী করে যে অত্যাচার আপনি সহ্য করতে পারেন, এমন লোক ও এমন স্বামী ওই দেশে আছে যে স্ত্রীকে প্রতিদিন, স্ত্রীকে না মানলে তার খাওয়ান হজম হয় না, খাবার হজম হয় না। এমন লোক আছে না দেশে? আছে এমন লোক আছে। শুধু নারীদের কথা, এবার একটু পুরুষের দিকে যাব। কি বলেন? এবার মহিলারা একটু খুশি হন, মহিলারা ভালো করে ওয়াজ শোনেন আজকে। আমার নবীজি একদিন ঘরে ঢুকলেন। কোথায় ঢুকলেন? ঢুইকা দেখলো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানাচ্ছেন, আটা গুলছে, আর ওনার ঘুম ধরছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার, উনি একটু ঘুমায় পড়লেন, ছাগলে আয়েশা রুটি খাওয়া শুরু করছে। নবীজি আয়েশা দেখলেন যে রুটি অর্ধেক বানানো হয়েছে আর অর্ধেক ছাগলে খায়, আর আটাগুলো গুলানো হয়েছে। তো নবীজি নিজে আয়েশা রুটি বানালেন, গুস্ত পাকালেন। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জানের ঘুম যখন ভেঙে গেল, ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি করলেন কি? নবী কয়, আয়েশা রে, আমি রান্না বাড়া করলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন নবী, আপনি রাঁধছেন? নবী বলেন, আয়েশা রে, আমি রাহমাতুল লিল আলামিন নবী হইলে কি হইছে? আমি তো তোমার স্বামী। আল্লাহু আকবার বলেন। তো স্বামী হিসাবে আমিও তোমার সাথে একটু হেল্প, সহযোগিতা করতে চাই। এটা হলো নবীর চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের স্বামী, দরজা খুল, পানি দে, যেরকম, ঠিক না ঠিক? এই যদি হয় আপনার চরিত্র, তা আপনার নবীর আদর্শ কই মানলেন আপনি? আপনি তো নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেলেন। এই জন্যে আমার নবী যে আদর্শ দেখালেন, সেই আদর্শ আপনি দেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে চলে যাবেন, তখন একটা মেসওয়াক আনতে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মেসওয়াক আনলেন। কি আনলেন? মেসওয়াক। বেশি বেশি মেসওয়াক করবেন। করেন তো? করবেন। মৃত্যুর সময় কালিমা নসিব হবে। কি নসিব হবে? কালিমা নসিব হয়ে যায়। মেসওয়াক করবেন। তো নবীজি তখন খুব জ্বর, তো অসুস্থ নবী। নবী বলেন, আয়েশা মেসওয়াক দাও। তো এই যে মেসওয়াক যখন দিলেন, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, একটু তুমি চিবায়া দাও, যাতে নরম হয় মেসওয়াকটা। শক্ত দিয়ে তো মেসওয়াক করা যায় না, একটু নরম হওয়া লাগে না মেসওয়াকের মাথাটা? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই মেসওয়াকটা চিবায়া দিলেন। তখন নবীজি সেই মেসওয়াক নিয়ে সেই মেসওয়াক করলেন। আগে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যেই থুতুগুলো লেগেছিল, সেটা আগে তিনি ওনার মুখে নিলেন, এরপর তিনি মেসওয়াক করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? এই জন্য আপনি অত্যাচার যদি করেন, তাহলে আপনি জালেমের কাতারে পড়ে যাবেন। যে কথা বললাম, নারীরা যাবে দুইটা কারণে জাহান্নামে। কয়টা কারণে? একটা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে। দুই নম্বর কারণ হচ্ছে নারীরা, এবং নারীরা এটা পুরুষদের মধ্যেও আছে। এটা বলি আজকে আপাতত শেষ করি। এটা জিকিরের অপর পিঠ বলতে গিয়ে আমি এই কথাগুলো বলছিলাম, যে মানুষ আমার দেশে গীবত করে। এই কথাগুলো বলতে বলতে এই কথায় আসছিলাম। আরেকটা হলো গীবত। যেই ব্যাপারে সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না, অপবাদ পরনিন্দা করবা না। কেন? আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত চাবায়া খাবা। নাউজুবিল্লাহ বলেন। এটা কি আমরা কেউ পছন্দ করি? এরপর আল্লাহ নিজেই বলেন, ফাকারিহতুমু, এটা তোমরা অপছন্দ করো। সুতরাং এটা যেমন হারাম, নিজের ভাইয়ের কাঁচা গোশত, যেমন মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যায় না, ঠিক তিনি গীবত আমি আল্লাহ হারাম করে দিলাম। এবার গীবতের ক্ষতি দুইটা, সংক্ষেপে বলি।
আপনি যদি আমার বিরুদ্ধে গীবত করেন তাহলে আপনার নেক আমলগুলো আমার কাছে চলে আসবে, আমার গুনাহগুলো আপনার কাছে চলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আমি এই যে বলছিলাম যে খেজুরের হাড়ির তলা নাই, মনে আছে তো? সেই কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলো। খেজুরের হাড়ির কি নাই? তলা নাই। আমি আপনি ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান করলাম, এরপরে আরেকজনে গীবত করলাম। এই যে দান, নামাজ, রোজা সবগুলো তার আমলনামায় চলে গেল। কেন? গীবত করার কারণে। তাহলে আমরা গীবত থেকে বাঁচবো। এটা হচ্ছে আজকের 1 নাম্বার ওয়াজ। জিকিরে আমরা গীবত না করে আমরা করব জিকির। আমরা কি করব? জিকির। কি করব? জিকির। জিকির শব্দের 1 নাম্বার অর্থ হচ্ছে কোরআন শরীফ, 2 নাম্বার অর্থ হচ্ছে উপদেশ, 3 নাম্বার অর্থ হচ্ছে নামাজ, 4 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর আইন, 5 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এগুলোর এক একটা ব্যাখ্যা দিতে গেলে আরো 2-4-5 ঘন্টা সময়ের দরকার। আগামীতে যখন আবারও আসবো আমাকে মনে করে দিলেই ইনশাল্লাহ আমি এক একটা তাফসির করে দেবো ইনশাল্লাহ। কারণ কোরআন নিয়ে তাফসির করতে গেলে, কোরআন নিয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। এরপরে হলো কোরআনের উপদেশ, এগুলো নিয়ে বলতে গেলে আরো কয়েক ঘন্টার প্রয়োজন। এরপরে আসছে নামাজের কথা। এই নামাজের আয়াত নিয়ে সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। এই যে নামাজের কথা, জিকিরের কথা, এই যে কথাগুলো, এগুলো বলতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের দরকার। এরপরে আল্লাহর আইন প্রতিষ্ঠার ওয়াজ করতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের দরকার। এরপরে আল্লাহর জিকির, শুধু সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষরা তো এই জিকির করে, আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেন করব? আল্লাহ রাব্বুল আমিন বললেন, মুসা তাম পৃথিবীর মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারে, তবে শুনে রাখো পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। পড়বেন, দাম বাড়বে, রহমত নাজিল হবে, আল্লাহ সব দিয়ে দিবেন। এরপরে সূরা ইখলাস পড়বেন 3 বার করে, পড়লে 1 খতম কোরআন শরীফের সব। কয় খতম? নবী একদিন বললেন, তোমরা প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবা। সাহাবীরা বললেন, এটা অনেক কষ্টের ব্যাপার, প্রায় 6 পারা তেলাওয়াত করার সমান। নবীজি বললেন, তোমাদেরকে সহজ করে দিলাম, তোমরা সূরা তাকাসুর একবার পড়বা, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে 1000 আয়াত পড়ে ঘুমালে যে সওয়াব হতো সেই সওয়াব দান করে দিবেন। কোন সূরা? সূরা তাকাসুর। সূরা ইখলাস কয়বার পড়বেন? 3 বার। প্রতি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। সুবহানাল্লাহ। আমলগুলো করবেন। এরপরে এশার নামাজের পরে ঘুমের আগে পড়বেন সূরা মুলুক। কোন সূরা? এই সূরা মুলুক যারা পড়বে, নবীজি বলেছেন কবরে এই সূরা মুলুক তাদের আযাব থেকে বাধা হয়ে দাঁড়াবে, তাদের কবর আযাব হবে না। আর কিয়ামতের কঠিন ময়দানে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা করবে, তর্ক করবে, আল্লাহ এই বান্দাকে জান্নাতে দিবা, নাহলে আমি কোরআনকে অস্বীকার করবা। আমি কোরআন যদি তুমি তোমার কালাম হয়ে থাকে তাহলে বান্দাকে জাহান্নামে দিতেই হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জিকির করে, জিকির মানে কোরআন বলেছিলাম, জিকির মানে কোরআন শরীফ আপনি শিখবেন, বেশি বেশি কোরআন পড়বেন, কোরআনের উপদেশ। নামাজ বলেছিলাম, নামাজ না পড়লে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে লাভ নাই, নামাজ পড়বেন। এরপরে আল্লাহর আইন মেনে নেবেন, এরপরে এই জিকিরগুলো করবেন। এই 5টা, এটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসিরে কাবিরে লিখেছিলেন। আজকে অনেক কথা বলা দরকার ছিল, এরপরও এক সিটি আসলো, আরেক বাচ্চা টার্গেট লাইট মারো, যার কারণে ওয়াজ গেল অন্যদিকে। যাই হোক, তারপরেও আশা করি আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। যতগুলো কথা শুনেছেন এগুলো যদি মানতে পারেন আপনার জীবন জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান, একজন দিনের দায়ী, একজন দিনের কর্মী হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেন একজন খাঁটি মুসলমান হয়ে মুনাফিক যেন না হয়ে যায়, খাঁটি ইমানদার হয়ে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে দেন, বলেন আমিন। আমি প্রথমে এই যে ইসলামের সঙ্গীতটা বলবো, আমি জানি এই ঝিনাইদহবাসী বিশেষ করে আল্লামা সাঈদীর জন্য পাগল পারা, জোরে বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর জন্য একটা তাকবীর দিতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লামা সাঈদী রহমাতুল্লাহর জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? কোন জালেমের জন্য আমাদের ভালোবাসা নাই, ঠিক না ঠিক? তাদের জন্য শুধু আছে আমাদের ঘৃণা। আর আল্লামা সাঈদীর সাথে আমরা জান্নাতে থাকার আশা করি, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী যখন শহীদ হয়ে গেলেন তখন আমি এই সঙ্গীতটা আমার হৃদয়ের ব্যথা নিয়ে
ওনার আমি সেখানে শাহবাগ যে হসপিটালে ছিলেন সেই হসপিটালে আমি গেলাম, লাশ তো দেখতেই পারলাম না, অনেক মানুষ তো বেশি। ঢাকায় জানাজা পড়বো, তাও জানাজা পড়তে দেওয়া হলো না, তারা জানাজা পড়তে দেয় নাই। আল্লামা সাঈদী বাংলাদেশে আছে, তারা তো বাংলাদেশে থাকতে পারে নাই। শুধু বাংলাদেশ না, এই দেশে বিচার হবে কি হবে না আমি জানি না, এগুলা মুখের বুলি উড়ায় লাভ নাই। কিন্তু এই শত শত আলেমদেরকে ফাঁসির কারণে, শত শত আলেমদেরকে শহীদ করার কারণে, শত শত আলেমদেরকে বিনা কারণে কারাভোগ করার কারণে আল্লাহর বিচার থেকে তোদের মতো জালেমকে কেউ রক্ষা করতে পারবে না। বিচার আমরা দেবে একজনের কাছে, তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহর কাছে আমাদের বিচার দিই, আমরা শান্ত থাকবো ইনশাআল্লাহ। তিনি একদিন বিচার করবেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেছেন কিয়ামত এই জন্য কায়েম করবে যাতে করে তোমাদের প্রত্যেকের বদলা আমি আল্লাহ দিতে পারি, বদলা আমার আল্লাহ দিয়ে দিবে। তাহলে সেদিন আমি বলছি আল্লামা সাঈদ তুমি শহীদ হয়েছে কেন? একে তো আল্লাহর রাস্তায় 13টা বছর তিনি ছিলেন, বাড়িতে এসে তিনার মরণ হয়, এবং আল্লাহর রাস্তায় থাকাকালীন কারাগারে তিনার মরণ হয়েছে, ঠিক না বে ঠিক? দ্বিতীয় কথা হলো ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। প্রথম নেওয়া হয়েছিল আমাদের গাজীপুর, আমার বাড়ি গাজীপুর জয়দেবপুর হসপিটালে, শহীদ তাজউদ্দিন হসপিটালে। সেখানে দেখা গেছে মানুষের ভিড়, প্রচণ্ড ভিড়। এরপরে আল্লামা সাঈদীকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি যার দ্বিতীয় কোনো ব্যক্তি হয় না, যেরকম ঠিক না বে ঠিক? যার দ্বিতীয় হয় না, আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন। আল্লামা সাঈদী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মান দান করেছিলেন, যিনি দেশের শ্রেষ্ঠ একজন মুফাসসির ছিলেন, যার তাফসির শুনলে মানুষ কাঁদতো, নামাজে চলে যেত, যার তাফসির মানুষ শুনে লক্ষ লক্ষ মানুষ যার তাফসিরে হতো, লক্ষ লক্ষ মানুষ যার তাফসির শুনে নামাজি হয়েছে, কোরআনওয়ালা হয়েছে, টুপিওয়ালা হয়েছে, মুসলিম হয়েছে। আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির পরে এই বাংলাদেশে আপনাদের এই পাশের জেলা যশোরেই 1, 2, 3 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আসছেন, আপনাদেরকে সেখানেও দাওয়াত দিয়ে গেলাম। আমাকে ডক্টর মহিউদ্দিন সাহেবাদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব আমাকে দাওয়াত করেছেন, আমি বলেছি সময় পেলে আমিও আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেখানে আপনারা যাবেন, যতই কোরআনের বিরোধিতা করবে, যতই, অলরেডি নাস্তিকদের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে, ঠিক না বে ঠিক? অলরেডি নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে, ইন্ডিয়ার দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গেছে, যে বাংলাদেশে যতই আমরা আমাদের ব্যক্তিগত আইন প্রতিষ্ঠা করতে চাই, ততই মানুষ কোরআনের পক্ষে চলে যায়। আল্লাহ বলেন তোরা চাস ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোরা চাস ফদিয়া আমি আল্লাহর দ্বীনকে নিভায় দিতে, কিন্তু আমি আল্লাহ চাই কোরআনের আইন আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করব। সুতরাং মিজানুর রহমান আজহারী আসবে, আবার যশোরে কোনো জোয়ার সৃষ্টি হবে, ইতিহাস হবে ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? যতই কোরআন থেকে বাধা দিবে মানুষ, ততই কোরআনের পক্ষে আসবে, যেরকম ঠিক না বে ঠিক? এখন তো দেশে গান বাজনা হয় না, ওইরকম হয় না কি এখন? আমি আপনাদেরকে এই কথা এতটুকু আমি বলতে পারি যে আপনারা এই দেশের যত বড় নেতা হোক না কেন, যত বড় নায়ক হোক না কেন, যত বড় গায়ক হোক না কেন, যত বড় সেলিব্রিটি হোক না কেন, যেই হোক না কেন, আপনি একদিকে তাকে নিয়ে যান, সমস্ত সেলিব্রিটিকে এক জায়গায় নিয়ে যান, আরেকদিকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে যান, দেখবেন মিজানুর রহমান আজহারীর মাহফিলের লোক বেশি হবে। আনেন আপনি জেমস এরপর রোনাল্ড আর কত শিল্পী আছে, এদেরকে একদিকে আনেন, আরেকদিকে মিজানুর রহমান আজহারী সাহেবকে আনেন, দেখেন গানের চেয়ে কয়েক গুণ বেশি লোক হবে সেই মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে। সুতরাং দাবায় রাখতে পারবে না। দাবায় রাখতে পারবে? পারছে দাবায় রাখতে? এতদিনও দাবায় রাখতে পারে নাই, এখনো পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, বলেন আমিন। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আয় আল্লাহ আমাদেরকেও তুমি শহীদি মরণ দিও, জোরে বলেন আমিন। শহীদি মরণ এমন মরণ, একটা পিপিলিকে কামড় দিলে যত কষ্ট এর চেয়ে বেশি কিছু না। কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসেবে জান্নাত। এর চেয়ে বড় আর কিছু চাওয়ার আছে? সেই মৃত্যু আমরা কামনা করবো, বলি ইনশা আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আজকের মাহফিল যারা আয়োজন করলেন, যারা আসলেন বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার মনের নেক বাসনা পুরা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আল্লাহ খাস রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেন, বলেন আমিন।